ফের উত্তাল ক্রিকেট অঙ্গন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। তারা বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে চায় এবং বিসিবির পরিচালক আসিফ আকবরও স্পষ্টই জানিয়েছেন যে বাংলাদেশ কখনোই ভারতে গিয়ে খেলবে না। কারণ মুস্তাফিজকে বাদ দেওয়ার পর কট্টর হিন্দুত্ববাদী যে রাজনৈতিক সংগঠনগুলো আছে সেগুলোর বিবৃতিতে বাংলাদেশ বেশ নাখোশ হয়েছে এবং তারা বলছে যে বিশ্বকাপের নিরাপত্তার শঙ্কায় এবং সার্বিক দিক বিবেচনায় তারা বিকল্প ভেন্যু খুঁজছে এবং আইসিসিকে তারা সে চিঠিও দিয়েছে। কিন্তু গতকাল রাতের যে মধ্যরাতে যে খবর বেরিয়েছে সেটি বলছে ভিন্ন কথা। আইসিসি নাকি বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছে যে ভারতে গিয়েই বিশ্বকাপের ম্যাচ বাংলাদেশকে খেলতে হবে। এমন খবরে সয়লাভ পুরো ক্রিকেট পাড়া। এখন বাংলাদেশ যদি ভারতে গিয়ে আসলে না খেলে সেক্ষেত্রে বাংলাদেশকে ওয়াকওভার দিয়ে দিতে হবে। আসিফ আকবরও বলেছেন যদি এটি করতে হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটি করবে। কিন্তু এখনও যে আলোচনার প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে আসলে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই পাড়া মহল্লার ক্রিকেটের মতো ওয়াকওভার কি আরও কোথাও হয়েছে বা কখনো হয়েছে কিনা সেটি জানাবো আজকের ভিডিওতে। 2003 বিশ্বকাপে জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের মধ্যকার যে ম্যাচ হয়েছিল সেই ম্যাচে জিম্বাবুয়ে ওয়াকওভার পেয়েছিল। জিম্বাবুয়ের তৎকালীন প্রেসিডেন্ট টনি ব্লেয়ারকে নিয়ে একটি বিরূপ মন্তব্য করেছিল এবং তার পরপরই ইংল্যান্ড সরকার ক্রিকেট বোর্ড নির্দেশনা দিয়েছিল যাতে তারা জিম্বাবুয়েতে গিয়ে কোনো ম্যাচ না খেলে এবং এর পরবর্তীতেই ওয়ার্ল্ড কাপের সেই ম্যাচটি ওয়াকওভার পেয়েছিল জিম্বাবুয়ে এবং সেই একই বিশ্বকাপে নিউজিল্যান্ড কেনিয়ায় গিয়ে খেলতে রাজি হয়নি এবং রাজি না হওয়াতে কেনিয়া কিন্তু সেই বিশ্বকাপের সেই ম্যাচটিতে ওয়াকওভার পেয়েছিল এবং 2003-এর সেই বিশ্বকাপের ম্যাচটিতে কেনিয়া কিন্তু সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। এবং এরকম আরও দুটি ঘটনা রয়েছে 1996 বিশ্বকাপে। 1996 বিশ্বকাপে শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি হয়নি ওয়েস্ট ইন্ডিজ। ঠিক একই নিরাপত্তা ইস্যুতে তারা যেতে চায়নি এবং সেই ম্যাচেও শ্রীলঙ্কা ওয়াকওভার পেয়েছিল এবং একই ঘটনা ওই বিশ্বকাপে আবারও ঘটেছিল। 1996 বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় গিয়ে খেলতে রাজি হয়নি এবং তারই প্রেক্ষাপটে সেই ম্যাচে শ্রীলঙ্কা ওয়াকওভার পেয়েছিল। পাড়া মহল্লার ক্রিকেটের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই 4টি ওয়াকওভারের কথা আমরা ইতিহাস ঘেঁটে জানতে পারি। এবারের বিশ্বকাপে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, যদি ক্রিকইনফোর রিপোর্টে গতকাল রাতে যেটি ক্রিকইনফো পাবলিশ করেছে যে আইসিসি বিসিবিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে যায় তাহলে ভারতে গিয়েই খেলতে হবে, নতুবা পয়েন্ট হারাবে অর্থাৎ ওয়াকওভার পেয়ে যাবে সেই ভেন্যুতে খেলা যে দলগুলো আছে তারা। তো এখন আসলে বিসিবি কী সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো মিনিস্ট্রির সঙ্গে আলাপ আলোচনা করে কী সিদ্ধান্ত নেয় সেটি এখন দেখার পালা।